দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, কয়েদি দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, ভেসে যাবে অন্যায়। যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি আমরা আদায় করতে পারছি আমাদের কর্মসূচি চলবে। সবাই দায়িত্বশীল আচরণ করুন, উগ্র হবেন না, কেউ বিশৃঙ্খলা তৈরি করবেন না। আমরা কেন্দ্রীয় নির্দেশনা ছাড়া আমরা এককভাবে কেউ ঝামেলায় জড়াবো না। আমরা লড়লে একসাথে লড়বো, আমরা লড়লে একসাথে মরবো। বাইরে আবার আমরা সবাই মূল প্রোগ্রামের দিকে চলে যাই, সবাই মুখ করি। দর্শক, যেমনটা বলছিলাম, শিক্ষার্থীদের উত্তপ্ত বলাই চলে, কিন্তু এই শিক্ষার্থী এই মুহূর্তে শাহবাগে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করেছে এবং তারা কিন্তু ব্যারিকেড দিয়ে এই মুহূর্তে রয়েছে এমনটি বলা চলে। আসলে দেখেন, আসলে ওই হঠাৎ করে কেউ আসলে কিছু না বুঝে যখন একজন ডাক দেয় অনেকেই চলে আসেন, কারণ আপনি জানেন যে এখন একটি ভয়ের পরিবেশ কিন্তু সৃষ্টি করার পায়তারা চলছে এবং অনেকেই কিন্তু বিভিন্ন উস্কানি দিচ্ছেন আমাদের শিক্ষার্থীদেরকে। সুতরাং আমরা জানি না যে কখন কি ঘটে, কে কোন ধরনের গুজব ছড়িয়ে কি করেন সেটা আমরা জানি, যার জন্য একজন যখন একটু হতাশা প্রকাশ করেন কিংবা ডাক দেন সবাই ছুটে আসেন। আসলে আমরা এখানে একটি দাবির আদায়ের লক্ষ্যে মূলত কাজ করছি। আমাদের সেই দাবিটি আপনারা জানেন যে কুমিল্লা আমাদের শিক্ষার্থীদের উপরে হামলা হয়েছে, চট্টগ্রামে হামলা হয়েছে, বিভিন্ন জায়গায় হামলা হয়েছে, রাজশাহীতে হামলা হয়েছে, অর্থাৎ সকল জায়গায় কিন্তু আমরা একটা বাধার সম্মুখীন হচ্ছে। কিন্তু এই যে বাধার সম্মুখীন করছে, আমরা ক্যাম্পাস থেকে যখন বের হয়ে আসি তখন বিভিন্ন উস্কানিমূলক স্লোগান আমরা শুনতে পাচ্ছিলাম। সুতরাং এই যে একটা ভয়ের পরিবেশ সাধারণ শিক্ষার্থীদের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, যার ফলে আসলে সবাই আতঙ্কিত। এর ফলে কিন্তু এক এক জায়গায় এক এক ধরনের কেউ যদি একটু চিৎকার করে উঠে সবাই সেখানে চলে যাচ্ছেন। আমরা চাচ্ছি যতটুকু সুশৃঙ্খলভাবে পারা যায়, যতখানি সম্ভব আমরা আমাদের ধৈর্যের সর্বোচ্চ পরীক্ষা দিতে রাজপথে আসছি। আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। আমরা এখনো নির্বাহী বিভাগের দিকে তাকিয়েছি, তাদের দিকে তাকিয়েছি, তাদেরকে আমরা ইতিমধ্যে আমাদের দাবিটি জানিয়েছি। কবে নাগাদ এটি সুরাহা হবেন সেটিও আমরা জানি না, তবে যতক্ষণ না পর্যন্ত সুরাহা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আপনি জানেন যে কুমিল্লাতে আমাদের 7 জন ভাই আহত হয়েছে, তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর রয়েছেন। সুতরাং এই যে একটি পরিবেশ সৃষ্টি হচ্ছে, এটি আসলে অত্যন্ত দুঃখজনক। প্রশাসনের ভাইদের প্রতি আমরা আহ্বান রাখবো যে আপনারা সৌহার্দ্যপূর্ণ আচরণ আমাদের সাথে করুন। আমরা এই রাষ্ট্রের আগামী দিনের ভবিষ্যৎ, আমরা আগামী দিনের বৈষম্য দূর করার জন্য লড়াই করছি। সুতরাং আমাদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ, ইতিবাচক আচরণ করে আপনারা বরং কড়া নজরদারির মাধ্যমে আমাদেরকে সর্বোচ্চ প্রোটেকশন দিন। কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতিতে আমরা সাধারণ শিক্ষার্থীরা পড়তে চাই না, কারণ আমরা জানি আমরা যেভাবে 18তে লড়াই করেছিলাম, আমরা 2024-এও সেভাবে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমেই আমরা আমাদের দাবি আদায় করতে পারবো বলে বিশ্বাস করি। কারণ আমরা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করছি, আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছি। এই লড়াই আসলে কবে শেষ হবে সেটি আমরা জানি না, আমরা আমাদের দাবিটি জানিয়ে আসছি। তবে আমরা সরকারের কাছে আহ্বান রাখবো, যত দ্রুত সম্ভব আমরা ক্লাসরুমে ফিরে যেতে চাই, আমাদের দাবিটি মেনে নিন। কারণ এই রাস্তায় থেকে যে ঘন্টার পর ঘন্টা আমাদের শরীরের শক্তি নষ্ট হচ্ছে, আমাদের পড়াশোনার সময় নষ্ট হচ্ছে, অর্থাৎ জীবনের গুরুত্বপূর্ণ সময় আমরা শুধুমাত্র রাজপথে আন্দোলন করে পার করতে চাই না। আমরা চাই আমাদের এই যৌক্তিক দাবিটি মেনে নিয়ে পড়ার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে দিয়ে মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করে দিন প্লিজ। দেখুন, এই যে
সারা বাংলাদেশেই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে সাধারণ শিক্ষার্থীরা এই আন্দোলনে যোগ দিয়েছেন। কারণ এটি আসলে কারো একক কোনো বিশ্ববিদ্যালয় কিংবা কারো দাবি নয়, এটি আসলে সারা বাংলাদেশের সকল ছাত্র সমাজের দাবি, মূলত এই দাবিটি, যার জন্য আসলে সারা বাংলাদেশেই কিন্তু এই আমাদের শাহবাগ চত্বরের আমরা যখন যেই কর্মসূচির ডাক দেয় সেই কর্মসূচিতে সারা দিয়ে সারা বাংলার ছাত্র সমাজ কিন্তু রাজপথে নেমে আসেন। এখানে প্রশাসন কেন তাদের সাথে এই ধরনের আচরণ করছেন তা আমাদের বোধগম্য নয়, এবং এটি অত্যন্ত হতাশার যে তাদের উপরে লাঠিচার্জ করা হয়েছে, কয়েকজন গুরুতর আহত হয়েছে। এই বিষয়ে আসলে আমরা চাই না যে প্রশাসন আমাদের উপরে কোনো কারণে চড়া হোক কিংবা তারা এই ধরনের আচরণ করুক, কারণ এগুলো অত্যন্ত দুঃখজনক। আমরা যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় নেমেছি, আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি, আমরা কোনো গাড়ি ভাঙচুর করছি না, আমরা কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করছি না। তারপরেও কেন ওই ধরনের অমানবিক আচরণ সাধারণ শিক্ষার্থীদের হবে তা আমাদের বোধগম্য নয়। তাই আমরা প্রশাসনের ভাইদেরকে বলবো, আপনারা আমাদের প্রতি শান্তিপূর্ণ আচরণ বজায় রাখেন, আমাদের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখেন, কোনো রকম আমাদের উপরে চড়াও হয়েন না। আমরা আসলে নিরুপায় হয়ে রাস্তায় নেমেছি, আমরা আসলে কোনো আমাদের যে যৌক্তিক দাবিটি আমরা আসলে প্রথমে জানিয়ে আসছিলাম সেটি আসলে কোনো সুরাহা হচ্ছে না বলেই কিন্তু আমরা রাস্তায় নেমে আসছি। আমরা কোনো বিশৃঙ্খলা করছি না, আমরা সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় জড়ো হয়ে মূলত আমাদের দাবিটি জানাচ্ছি। সুতরাং আমরা চাই অতি দ্রুত একটি সমাধান, বরং আপনারা যারা আইন শৃঙ্খলার বাহিনী রয়েছেন আপনারা এটিকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জানান। আমাদের যে দাবি, আমাদের যে ক্ষুধা, এই যে প্রাণের দাবি, এটিকে আসলে তাদের পর্যন্ত পৌঁছে দিয়ে অতি দ্রুত একটি সমাধানের পথ আপনারা বের করে দিন। আমরা আসলে রাজপথে থাকতে চাই না। ধন্যবাদ। দর্শক, যেমনটা বলছিলাম, শাহবাগ কিন্তু উত্তাল অবস্থায় রয়েছে এই মুহূর্তে। শিক্ষার্থীদের আন্দোলন কিন্তু প্রতিনিয়তই তীব্র রূপ ধারণ করছে। আমরা এমনটি আসলে দেখতে পাচ্ছি, সন্ধ্যার পরেও কিন্তু শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং অবস্থান কর্মসূচি পালন করে আছেন এই শাহবাগে। এবং আমরা দেখতে পাচ্ছি 3টার পর থেকে কিন্তু তাদের অবস্থান এই শাহবাগে শুরু হয়েছিল এবং বিভিন্ন জায়গায় থেকে তারা আসছিলেন এবং রাজধানীর বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় থেকেও শিক্ষার্থীরা এই শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছিলেন। তাদের যে দাবি, সেই দাবি নিয়ে তারা এই মতো অবস্থান করেছিল। দর্শক, এই শাহবাগে কিন্তু শত শত স্টুডেন্ট এই মুহূর্তে অবস্থান করছে। আমরা দেখতে পাচ্ছি সকাল বেলা বাড়াবার সাথে সাথে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা যারা রয়েছে তারা কিন্তু আসতে শুরু করেছিল এবং এই মুহূর্তে শত শত শিক্ষার্থী এই শাহবাগে অবস্থান করছে এবং তাদের যে দাবি, সেই দাবি নিয়ে, কোটা বাতিলের দাবি নিয়ে তারা এই মুহূর্তে অবস্থান কর্মসূচি পালন করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি তাদেরকে কিছুদিন যাবৎ কিন্তু তারা এই শাহবাগ, কারওয়ান বাজার থেকে শুরু করে পল্টন মোড়, বিভিন্ন জায়গায়, রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু অবস্থান কর্মসূচি পালন করে আসছিল এবং এই মুহূর্তে তারা রাজধানীর বাহিরেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু তারা অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন। এবং এই ধারাবাহিকতা এই মুহূর্তে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিন্তু শাহবাগের যে মোড়টি রয়েছে সেই মোড়েও এই মুহূর্তে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। তাদের যে দাবি, সেই দাবি নিয়ে তারা এই মুহূর্তে অবস্থান করছে।
আমাদের দাবি হচ্ছে কোটা, যত রকম কোটা আছে সব 5% নিয়ে আসা হোক। নির্বাহী বিভাগের কাছে আমাদের এই দাবি, সমস্ত কোটা 5% নিয়ে আসা হোক। শেষ। দর্শক, এই মুহূর্তে শাহবাগ মোড়ে কিন্তু শিক্ষার্থীদের অবস্থান, সেই অবস্থান আমরা দেখতে পাচ্ছি এবং তাদের বেলা 3টার পর থেকে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান করেছিল। এই শিক্ষার্থীরা আমরা খেলতে চাই না, আমরা খেলতে জানি না, ওরা যদি চোখ গরম করে খেলবেন, হবে হবে আপনারা সম্ভবত স্লোগান দিয়ে একটু ক্লান্ত হয়েছেন, আগে গানে গানে একটু উজ্জীবিত হই। বাংলা কনসার্ট আর কি। চরণ পেলে যায় হেঁকে
তখন কান্দনে তুফান নবীন প্রাণের প্লাবন আনে দিকে দিকে কিসের মানা বিপদ বরণ বরণ হরণ চরণ ফেলে যেটাই মিশে তখন তো